সামনে ওয়াচ টাওয়ার। চলো চলো পুরো চলো। বনটাকে ওয়াচ টাওয়ার থেকে কি সুন্দর দেখা যাচ্ছে। সামনে গোল রাউন্ড শেপটা দেখছেন, ওটা মিষ্টি জলের কুয়ো কাটা আছে, ওখানে প্রাণীরা আসে জল খেতে। দেখুন খুব সুন্দর লাগছে, যত দূর দূরান্ত তাকাবেন ঘন জঙ্গল বন, কত সুন্দর লাগছে। সামনে দেখছেন কুয়োটার পাশে সব ম্যানগ্রোভ প্লান্টেশন করা হয় এখানে। চলো চলে আমরাই যাই ওখানে। ম্যানগ্রোভ প্লান্টেশন দেখুন, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ট্যুরিজম লজ কটেজ বলতে পারেন, এটা ডিপ ফরেস্টের মধ্যে অবস্থিত। এটা হচ্ছে কটেজটি। ভিডিও করছিস? ওই যে কচ্ছপ দেখ মুখ ঢেকে আছে, ওই যে কচ্ছপ, ওইটা মুখ তুলে আছে, ওইটা দুটো মুখ তুলে আছে। ওইটা ওর দায়িত্ব, কখন দেবে না হ্যাঁ, ওই মধু সংগ্রহ করতে এখন বন্ধ করে দিয়েছে। ছোটো ছোটো ডিঙি নিয়ে চলে যেত। এখন ঢাল তো এখানে অনেক সময় জল খেতে চলে আসে। জঙ্গলে ঢুকে আসে দিদি, আসো তুমি দেখো, ওই জন্য দেখতে হচ্ছে বন্য যখন টাকি টাকি দেখো, ডাক করে ঢুকে যাবে। এখন আমরা চলে আসলাম সুদর্ণখালি বিটে। এই তো এইবারই করবে সুদর্ণখালি বিট। এটা মা বনদেবী মন্দির, মা ছিল সুদর্ণখালি বিটে। কি করেছিল এই জমিদার, তাকে ওই গাছে সমস্যা করলে গুরু কৃপা পাওয়া যায়। নমস্কার করে দাও। নিচের পাতাটা দেখছিল আর উপরেটা দ্বীপ, মানে সূর্যের আলো যখন এই মাথায় এসে যখন পড়ে গাছটার কালারটা তখন চেঞ্জ হয় এবং এর কাঠ হচ্ছে সমস্ত আলাদা। দাঁড়ান এই কাঠ যখন কাটা হয় ভিতরে পুরো লাল। এটা যখন কেটে কোনো ফার্নিচার করা হয় তখন এতে কোনো পালিশ টালিশ কিছু করতে হয়।
স্মুথ কাট। তবে বল একটা অফার আছে। এইগুলি হচ্ছে এইটা হচ্ছে হেদাল গাছ। এই দেখ হেতাল গাছ এইদিকে। এই গাছে হচ্ছে বাঘ লুকিয়ে থাকে। খেজুর গাছের মতো। হ্যাঁ, এই গাছের কালার আর বাঘের কালার এই কালার। এটা হচ্ছে হেতাল গাছ। বন্ধুরা এই এটা গাছের হলো তলায় বাঘ লুকিয়ে থাকে। এবারে ভাগ লুকিয়ে যাবে বুঝতে পারবে না, কালার একই। চাপ দেখুন কত ঘন অরণ্য, বনটা দেখুন বন্ধুরা। এখান দিয়ে বাঘ পারাপার হলে দেখা যাবে। আর কত ঘন বনটা দেখুন। এপাশেও রাস্তা কাটা আছে, এপাশেও রাস্তা কাটা আছে দেখুন। আর বন্যপ্রাণীদের ভিতরে না আসে তাদের ফেন্সিং করে দিয়েছে এখানে বন দপ্তর থেকে দেখুন। দেখুন বন্ধুরা কত ঘন জঙ্গল আর বড় জঙ্গল। আর যাতে এই জঙ্গলে বল এখন আমরা আমাদের বোট চেঞ্জ হয়ে আমরা আমাদের বোট চেঞ্জ হয়ে আমরা একটা ছোট বোটে আমরা একটা ছোটতে আমরা পুরো গভীর জঙ্গল ঘুরছি। পুরো গভীর জঙ্গল ঘুরছি। এই দেখুন বন্ধুরা কত গভীর জঙ্গল। পাশ থেকে আরেকটি বোট যাচ্ছে। পাশে আরেকটি বোট যাচ্ছে। আর কত বড় সবুজ অরণ্য। ঠিকই তো বলে বন্ধুরা দেখুন দেখুন একটা স্পিড স্পিড বোট যাচ্ছে। ফরেস্ট ডিপার্টমেন্টের পেট্রোলিং বোট যাচ্ছে দেখুন। যদি ধরো এই একদম কাছেই তো আছে। কি ঘন জঙ্গল দেখুন। এই জঙ্গলে লুকিয়ে থাকে সুন্দরবনের সব থেকে ভয়ানক প্রাণী, তার রয়্যাল বেঙ্গল টাইগার। আজকে আমরা এসেছি টাইগারের এই জঙ্গল ভ্রমণের জন্য। আমরা ভ্রমণ করছি, খুব সুন্দর, ভালো লাগছে আমাদের। এই দেখো শুধু জঙ্গল আর যাচ্ছে। আমাদের ঘনাবাবু যে শুয়ে আছে দেখুন বোর্ডে এসে, এই ব্লগ বানাবে, শুয়ে রয়েছেন দেখুন। শুয়ে শুয়ে দেখছি বন্ধুরা শুয়ে শুয়ে উনি সুন্দরবন উপভোগ করছে দেখুন। শুয়ে রয়েছেন দেখুন, ফার্স্ট টাইম কত বড় নদী, কি সুন্দর লাগছে। নদী না, এটা সমুদ্র। হ্যাঁ, মটন আর পোলাও। খুব ঠান্ডা। কোথায় ঠান্ডা রে? জল হচ্ছে। খাড়িগুলো দেখুন। জল গাছ আর বাদল দেখতে পাচ্ছি। মনে হচ্ছে জলের মধ্যে কি সুন্দরবনে এখন ঘুরছি লঞ্চে করে। এই দেখুন কত ডিপ ফরেস্ট, সবুজ অরণ্য, তার মাঝে সমুদ্র। আর সেই জলে আমাদের লঞ্চ। দেখুন কত চওড়া নদী, এদিকেই তাকাবেন খালি জল আর জল। আর এইদিকে কিছু দেখা যায় না। অ্যাক্টিভ মাল নিতে হবে, 9-6 মাল নিতে হবে। দেখুন বন্ধুরা জলের এখানে কি বললাম? দেখুন অ্যাক্টিভ মাল নিতে হবে। এখানে 9-6 মাল নিলে হবে না। যাবো বলবে, সবার সীমান্ত বলবে নেই। হ্যাঁ 9-6 টুয়েলভ আমারে বলবে নেই। এই আমাদের সুজন হারিয়ে গেছে কেন? সুযোগ না। এই তো সুজন আছে। বল, এটা দোবাকি ক্যাম্প। বাকি ক্যাম্পে যাচ্ছি। সাথে করে কেউ বোতল নেবেন না, ফাইন করবে।
বলে এখানে আমরা খাঁচায় প্রাণীরা উন্মুক্ত। বল এই যে এইখানে ক্যামেরার সামনে বলে এখানে আমরা খাঁচায় এখানে খাঁচায় প্রাণীদের দেখি। আমরা খাঁচায় প্রাণীরা উন্মুক্ত খোলা জঙ্গলে। আমরা খাঁচায় প্রাণীরা হুম হ্যাঁ দেখেনি। এই দেখুন বন্ধুরা, বাঘের পায়ের ছাপ, ফুটপ্রিন্ট গুলো দেখা যাচ্ছে বাঘের। হ্যাঁ পুরনো অবশ্য, হ্যাঁ পুরনো অবশ্য, কিন্তু এখনো স্পষ্ট বোঝা যাচ্ছে। দীপাংশু পুরো ক্লান্ত সুন্দরবন ঘুরে, তাই সে আর ব্লগ বানানোর মতন সে পরিস্থিতিতে নেই বন্ধুরা, তাই কিছু বলতে পারছে না। এইমাত্র একটি বনো শুয়োর উনি দেখে আসলো, কিন্তু আমরা আপনাদের দেখাতে পারিনি। দেখুন খুব সুন্দর বনবিবির একটি মূর্তি এখানে। নমস্কার করো বনবিবি মূর্তিটাকে। জয় বনবিবিকে দেখা দাও, জয় বনবিবির জয় হোক, বনবিবিকে দেখা দাও, জয় বনবিবির জয়, বনবিবিকে দেখা দাও। তিনবার বলতে হয়। বন্ধুরা আমাদের ঘোরানো হয়ে গেছে, এত ঘুরে আমি বিশাল টায়ার্ড। অনেক জায়গায় ঘুরেছি, খুব ভালো লাগলো সুন্দরবন ঘুরে। এখন আমি রেডি হই, তারপরে ঝুমুর নাচ আপনাদের একটুখানি দেখাবো, বাইরে ঝুমুর নাচ হবে। তাহলে রেডি হয়ে আপনাদের সঙ্গে দেখা খাওয়া দাওয়ার কি কি মেনু আছে আপনাদের দেখাচ্ছি। হ্যাঁ, তা ফ্রেশ হয়ে আবার আপনাদের সাথে দেখা ফ্রেশ হয়ে আপনাদের সাথে আবার দেখা করছি। বন্ধুরা আজ আমাদের সুন্দরবনের লাস্ট দিন। আপনারা ভাবছেন কেন আমি তো আগে এতদিন হাসি খুশি ছিলাম, আজকে হাসি খুশি নাই কেন? কারণ আজকে আমরা বাড়ি চলে যাচ্ছি, বাড়ির পথে আমরা এখন লঞ্চ ঘাটের দিকে যাচ্ছি। বন্ধুরা খারাপও লাগছে। বন্ধুরা লঞ্চে টিফিন দিয়েছে, মিষ্টি আলুর দম সব হয়েছে। ডিম সিদ্ধ আছে, ডিম সিদ্ধ করে দেবে। খেয়ে নাও। লুচি আলুর দম হয়েছে হয়েছে। বাকি আছে। বলো কেমন লাগে লুচি আলুর দম? সকালে টিফিন আমাদের লুচি আলুর দম দেওয়া হয়েছে, ডিমের ব্যবস্থা করা হয়েছে। ভৈরবকুণ্ড উদ্যোগে যে সুন্দরবন পালন করেছিল ঠিকঠাক ভালোই লাগলো। আজকে আমাদের যাত্রা শেষ দিন, এখন আমরা যাচ্ছি সোনাখালীর দিকে এগোচ্ছি। আর এই খেতে খেতে জঙ্গল উপভোগ করা। আর এখন সামনে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে কত সুন্দর আমাদের ম্যানগ্রোভ অরণ্যের যাক, এই পরিবেশ সত্যি খুব দেখার পরিবেশের মতো। আরেকটা লাগবে সুন্দরবনে 1 2 3 তিনটে আর চারটে। হ্যাঁ সকালে
সকালের টিফিন সম্বন্ধে কিছু বলো। আরও লুচি দুটো সব রয়েছে, হ্যাঁ, আলুরদমটাও মটরশুঁটি দিয়ে আলুরদম, সঙ্গে একটা করে ডিম সিদ্ধ। আজকের টিফিন, আজকে শেষ দিনের টিফিন অপূর্ব। ভালো লাগে তো খেতে খেতে জঙ্গল উপভোগ করা। হ্যাঁ, একটু বাঘ দেখতে এলাম, বাঘের বক খুঁজে পেলাম না, কুমির কিছুই পেলাম না দেখতে, কয়েকটা সাদা বক আর বালি। আর রাতে ঘুম ঠিকঠাক হয়েছিল দাদার জন্য? দাদার জন্য রাতে কি ঘুমটা ঠিকঠাক হয়েছিল? হ্যাঁ, ওই বাঘের গর্জন কালকে কমেছে। হ্যাঁ, মানে 3বার বাথরুমে গেছে আমার বাসে, যে বাঘ থাকে মানে বাঘের গর্জনের থেকেও বেশি জোরে নাক ডাকে। কালকে তুলনায় কালকে একটু ঘুমিয়েছে। তুমি খেয়ে নাও। কি হলো, কেমন হয়েছে লুচি? অনেক ভালো। এখন তুমি কি খাচ্ছ? এখন খাচ্ছি ডিম, আন্ডা। আর মিমি আন্ডা খাচ্ছ? রাত্রিবেলা কি হয়? আর ঝন্টুদা সকালের নাস্তা কেমন লাগছে? বলে দিয়েছে দুপুরবেলা কি হয় তোমাদের সঙ্গে শেয়ার করবো। দোষের মধ্যে যদি একটু বাঘ দেখতে পারতাম, শান্তি পেতাম, সেটা দেখতে পেতাম না। যাই হোক, পরের দিন ভালো লাগলো। তোমাকে কিন্তু ইউটিউবে দেখা যাবে। আর বন্ধুরা, একটা খুশির খবর আছে, আমার চ্যানেলে 12,000 হয়ে গেছে ভিউজ। বন্ধুরা, এখন আমরা লোকনাথ বাবার আশ্রমে যাচ্ছি। আমিও যাচ্ছি। চলে আসুন। চলো চলো, আস্তে আস্তে চলো, আস্তে আস্তে চলো, আস্তে আস্তে চলো। দাঁড়া দাঁড়া, আস্তে নামতে দাও। কত করে কাকা? আমি তো 500 টাকা 300 টাকা। বাবা কলকাতা কি দোষ? দেখুন সুন্দর গ্রামের পরিবেশ, সামনে লোকনাথ বাবার আশ্রম। বল। দেখুন বন্ধুরা, কত সুন্দর পরিবেশ আমাদের লোকনাথ বাবার আশ্রমের পাশে। গ্রামের পরিবেশ দেখুন কত সুন্দর। গ্রামের পরিবেশ দেখুন কত সুন্দর। চারিদিকে খালি সবুজ আর সবুজ, হ্যাঁ, আর এর মাঝখানে ছোট গ্রামে হলে একটা আলাদাই শান্তি। সব মধু ফধু সব বিক্রি হচ্ছে দেখুন। বন্ধুরা, আমরা লোকনাথ বাবার আশ্রমের কাছে প্রায় চলে এসেছি, আপনাদের আশ্রমটা দেখাচ্ছি। চারিদিকে মাঠ। সামনেই লোকনাথ বাবার আশ্রম। আমরা এখন আশ্রমে ঢোকার রাস্তার মধ্যে আছি। আপনাদের দেখাচ্ছি সামনে থেকে। আমার ঘর দখল করে নিয়েছে। বাবার আশ্রম। বলো, এটি হচ্ছে মন্দির। আমি মন্দিরে দর্শন করে আসি, ভিতরে ক্যামেরা অ্যালাউড নেই। যাও যাও ভেতরে দর্শন করবো, কিন্তু যাও। আপনাদের তা দেখাতে পারবো না, কারণ মন্দিরে ভিডিও করা অ্যালাউ নেই। দর্শন করেছিস? কেমন লাগলো? পরিবেশটা কিরকম লাগলো?
কেমন লাগলো পরিবেশটা? খুব সুন্দর লাগছে বন্ধুরা, খুব সুন্দর একটা ভিউ। এই মন্দিরে লোকনাথ বাবার মন্দিরটা দর্শন করলাম, খুব ভালোই লাগলো। সুন্দরবনের মধ্যে আর কাঁকড়া কিনলে কত করে নিল কাঁকড়া? প্লাস এখান থেকে যেটা সুন্দরবনে পাওয়া যায় কাঁকড়া, বেশ ভালোই দেখলাম। এই জন্য আমি ওটা নিয়ে নিলাম, প্রায় 1 কিলো খানি নিলাম। কত নিল? দেখা যাক কীরকম হোক কাঁকড়া, আশা করি খুব ভালোই লাগবে। ঠিক আছে, কাঁকড়া দেখো এটা নাম আছে। মন্দির দর্শন করে বেড়াচ্ছে আমাদের দীপাংশু। কেমন লাগলো লোকনাথ বাবাকে দর্শন করে? না জুতোটা পরে নাও। কেমন লাগলো লোকনাথ বাবার আশ্রম দর্শন? মন্দির দেখলাম, এটা এমনি মূর্তি নেই, কিছু ফটো আছে। বলছে আগামী বছর মন্দির প্রকল্প তৈরি হবে, মন্দির প্রকল্পের জন্য আপনারা যে যা পারেন মুক্ত হস্তে দান করুন, আগামী বছর মন্দিরে হাত দেবে। আশেপাশে পরিবেশ কি? হ্যাঁ, গ্রাম্য পরিবেশ খুব সুন্দর। গ্রাম আমার খুব ভালো লাগে। বরাবরই গ্রামে আমার শ্বশুর বাড়ি আছে, মানে মামা শ্বশুর বাড়ি বগুলায়। গ্রাম আমার ভীষণ ভালো লাগে। সব মিলিয়ে পরিবেশটা খুব সুন্দর। আজকে ঘোরাটা মোটামুটি ভালোই চলছে এতক্ষণ। হ্যাঁ, বাদবাকিটা দেখা যাক, হ্যাঁ, তারপর পুরোটা আপডেট দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। বন্ধুরা, আমাদের লোকনাথ বাবার মন্দির দর্শন করা হয়ে গেছে। আবার আমরা লঞ্চে উঠবো, তাই আমরা লঞ্চ ঘাটের দিকে যাচ্ছি। বন্ধুরা, খুব গরম, তাই একটা ডায়েট কোক নিয়ে নিয়েছি। এখানে লেখাই আছে নো সুগার, নো ক্যালোরিজ, ক্রিস টেস্ট। ঠিক আছে, লঞ্চে গিয়ে খাও। এটা লঞ্চে গিয়ে খাবো। বন্ধুরা, খুব গরম। এরা দুজন ক্যাম্পে এনার্জি নিয়েছে, আমি একটা ডায়েট কোক নিয়েছি। আমি লঞ্চে গিয়ে খাবো ডায়েট কোক। আমিও লঞ্চে গিয়ে খাবো, সবাই মিলে খাবো। খোলার চেষ্টা করছি। আর আমরা অ্যাকচুয়ালি কাঁকড়া নিয়েছি। আমরা কাঁকড়া এখান থেকে তুলে গ্যাপটিং করা, মানে প্লাস্টিক সাজ্জায়। বন্ধুরা দেখুন, এই লোকটাকে বাঘে আক্রমণ করেছিল, তাই এই অবস্থা হয়েছে। আর একটা এর ভিতরে আর করে দিয়েছে, সমস্যা মোটামুটি হয়ে গেছে, কিন্তু আর একটা বড় সমস্যা থেকে গেছে। জীবন যে কারণে নাকি ধুকপুক করছে আমার, এই তাকে দেখলে ধুকপুক করছে। না না, ওটা হাত দিও না, হাত দিও না। লড়ছে তবে হ্যাঁ, আর নেই, একটা বাকি আছে, একটা অপারেশন হবে। আমার হবে। ঠিক আছে, তুমি আবার সাবধানে থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। ভালো থাকবো বলতে ভালো থাকার মধ্যে সেইটা সবচেয়ে এগিয়ে গেছে না। 1 ঘাস 8 লক্ষ টাকা খাই চলে যাবে। না না, তাও মনের জোর। মানুষের মেন অস্ত্র অর্থ। মনের জোর থাকলে অস্ত্র, যদি অর্থ না থাকে কোনো জোর খাটবে না। অর্থ ছেড়ে বলে বেঁচে গেছে, ঠিক আছে? তার জন্য এইটা আর করতে পারছি না। ঠিক আছে, তাও বলছি ভালো থেকো, মনের জোর রাখো। বুঝতে পারছি, ওর যে চোর, ওই এক কথা আছে, একটা মৃত্যু দেবো, এক ছবলেই ছবি যদি হয়ে যায় ভালো, যদি ছবির থেকে ফিরে আসি, তার দৃশ্য ভয়ঙ্কর আছে। আমার যারা আমি যে বুঝতে পারছি যে কষ্ট হয়, সেটা সহ্য করা যায় না। যে কষ্টটা ছাড়া আমি সহ্য করতে পারি না। তা সত্ত্বেও যতদিন বেঁচে থাকবে লড়াই করে। মানে তুমি বলে তোমার আরেকটা আবার সার্জারি হবে আবার। হ্যাঁ, এইটা স্যার তাকে দেখুন না স্যার, এই যে হার নেই, আমি দেখলে বুঝতে পারবেন স্যার। এই যে তুমি হাত দেবে না, হাত দেবে না আমাদের। এটা নড়ছে তো স্যার, হ্যাঁ, সাবধানে এইটা থেকো, একটা অপারেশন বাকি আছে। সাবধানে থেকো। প্রচন্ড যন্ত্রণা। কলকাতা স্পন্দনে ওখানে দেখেছি বাঙুরের প্রফেসর ডক্টর সুভাষিস ঘোষ, নিউরোলজি প্রফেসর, নার্ভের ক্লাস করায়। প্রাইভেট স্পন্দনে দেখানোর পর উনি বলেছে লিবিকুল 500, দুপুরে রাতে খেতে হবে লিবিকুল 500, আর সার্জারি রিফার করে দিলাম, তরুণ বয়স, সার্জারি করে নিতে হবে। ঠিক আছে, তুমি বাবা সাবধানে থেকো, ভালো থেকো। আমি দেখেছি অনেক কিছু দেখেছি। যুবরাজ সিং আমার বাড়িতে এসেছিল। এই যে আমি একটা আমার পড়ার কথা, আমি পড়বো কেন? অভিজিৎ সিনহা ক্রিকেট খেলার আমার বাড়িতে এই ক্যাপ আর এইটা নিয়ে এসেছিলেন অভিজিৎ সিনহা। যুবরাজ সিং আমার বাড়িতে এসেছিলেন খেলোয়াড়, আমার বাড়িতে অনেকে যায়। বন্ধুরা, আমরা লোকনাথ বাবার আশ্রমে গেছিলাম। আমরা লোকনাথ বাবার আশ্রমে গিয়েছিলাম। সেখানে একটা আঙ্কেলের সাথে দেখা হয়েছে, তার নাম হলো আশিস দাস। আপনারা কোনোদিন সুন্দরবন ঘুরতে আসেন? আপনারা যদি কোনোদিন সুন্দরবন ঘুরতে আসেন, তাহলে ওই লোকটাকে এই
ওই আঙ্কেলটির সাথে দেখা করবেন, ওই আঙ্কেলটির কথা সাথে বলবেন, দেখা করবেন, কথা বলবেন আর আপনাদের আপনাদের সাধ্য মতো সাহায্য করবেন। হ্যাঁ আপনাদের সাধ্য মতন সাহায্য করুন। আর আপনারা দেখবেন ওনার কী কী হয়েছে। আপনারা যতটুকু সাহায্য করতে পারবেন ততটুকুই করবেন। ওই আঙ্কেলটাকে, ওনাকে বাঘে অ্যাটাক করেছিল, খুব খারাপ অবস্থা হয়েছে। মানে ওরা একটু নেমেছিল, হেভি শিক্ষা দিয়েছি, মানে বোট ছেড়ে দিয়েছি ওরা ওইখানে আমাদের শেষ দিনে সফর শেষের আগে বোটে চলছে খুঁজছে পার্টি আনন্দ। এই আমাদের ট্যুর এজেন্সির মালিক সবাই নাচছে আমরা সোনাখালী ঘাটে নেমে পড়েছি। আমরা এখন বাড়ি যাবো। এই ছিল আমাদের 2-3 দিনের ট্যুর। যদি আপনাদের ব্লগটা ভালো লেগে থাকে একটি লাইক, কমেন্ট ও শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর বেল আইকনটা টিপতে কিন্তু ভুলবেন না। টাটা।